আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। এটা হচ্ছে দেশি বাইম মাছ ভুনা। এই দেশি বাইম মাছটা আকারে ছোট, কিন্তু খেতে অনেক সুস্বাদু। আর এই বাইম মাছটা কিন্তু গরম ভাতের সাথে ভুনা খেতে অনেক বেশি টেস্ট হয় আর অনেক ভালো লাগে খেতে। আর আমি কিন্তু অনেক সহজেই করে আপনাদের বাইম মাছ ভুনাটা রেসিপি দেখাবো আজকে। আশা করি ফুল ভিডিও জুড়েই থাকবেন আমার প্রিয় বন্ধু বান্ধবীরা। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আসলেই অনেক সুন্দর করে ছোট বাইম মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা প্যান বসায় নিলাম, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। যেহেতু আমি মাছটা ভুনা করব, সেক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু অনেক সহজেই করা যায়, আর আকারে ছোট হলেও খেতে কিন্তু অনেক সুস্বাদু, বাড়ি টেস্ট। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমি এখন মশলা অ্যাড করব। পেঁয়াজটা কিন্তু কথা বলতে বলতে কিন্তু প্রায় ভাজা হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই বাইম মাছ রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের ভালোবাসা আরও এগিয়ে যেতে চাই বহু দূর। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতেই তো পারছেন, আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখানে কিন্তু এখন মশলা অ্যাড করব। মশলা অ্যাড করার আগে আমি এখানে একটু পানি দিয়ে নিলাম, যেহেতু মশলা দিতে দিতে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্যেই। আমি এখানে আদা বাটা, রসুন বাটা একসাথেই কিন্তু দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব শুকনো কিছু উপকরণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এগুলো কিন্তু আস্তে আস্তে আমি দিয়ে নেব। আর কাঁচামরিচ কিন্তু আমি পেঁয়াজের সাথেই দিয়ে নিয়েছিলাম, আর সাথে কিন্তু হালকা একটু লবণ দেব। আর এইভাবে যদি আপনারা রান্না করেন, তাহলে কিন্তু মিনিশেই ভাত সব শেষ হয়ে যাবে বন্ধুরা। আর এইভাবে কিন্তু নতুনটাও চাইলে কিন্তু রান্না করতে পারবেন। আমি কিন্তু অনেক সহজেই সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব, যেহেতু মশলাটা কষানো হলে কিন্তু মাছটা খেতে কিন্তু মজা লাগবে। যে কোনো তরকারির মধ্যে কিন্তু মশলাটা হচ্ছে মেন। মশলাটা যত ভালো করে কষাবেন, তাহলে কিন্তু তরকারিটা খেতে ততটাই মজাদার ও লোভনীয় হয়। আমি কিন্তু এটা ভালো করে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন। বাছতে বাছতে কিন্তু আমার এটা অনেকেই যে দেখেন, উপরে যখন তেলটা ভাসবে তখন মনে করবেন ভাজা হয়ে গেছে। এটা যেহেতু দেশি বাইম মাছ আকারে ছোট, আমি এখন এটা দিয়ে নেব, যেহেতু পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এখানেও টমেটো কুচি করে দিতে পারেন বা টমেটো পেস্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমার কাছে আসলে টমেটোটা হাতের কাছে ছিল না, তার জন্যে আমি আসলে অপশনাল এটা স্কিপ করে নিয়েছি। আর হচ্ছে আপনারা এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কিন্তু 4-5 মিনিট অল্প আঁচে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর কিন্তু পরিমাণ মতো এখানে পানি দেব। ঝোলটা ঘন মাপ মতো থাকবে। তাহলে ছোট বাইম মাছ কিন্তু ভুনা করে খাওয়ার মজা আলাদা। এটা কিন্তু ঝোল ভালো লাগবে না। আশা করি আমার এই বাইম মাছ রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি এই বাইম মাছ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে কিন্তু পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত। কথা বলতে বলতেই কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আর এটা কিন্তু আস্তে আস্তে রান্না করতে হয়, যেহেতু ভুনা, এজন্যে কিন্তু আমি অল্প লো হিটে রান্না করলাম। দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটা শেষ। এখন কিন্তু আমার পরিবেশনের পালা। আমি কিন্তু ঝোলটা এমন ঘন রাখছি, যেহেতু এটা নামালে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। এই জন্যেই কিন্তু আমি একটু ঝোল ঝোল নামিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু আমি ঢেলে নেব। দেখেন, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছে। আর গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা এই রেসিপিটা। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।